আমজনতা কি ভাবছে? সরকারি পরিষেবা কতটা পেয়েছে? শিক্ষা ব্যবস্থা কতটা এগোলো? আপনাদের কথাই আমরা তুলে ধরবো, আমরাই দেখাবো ভোট জনতায়। এই মুহূর্তে রেজিনগরের সভা থেকে হুমায়ুন কবিরের সভায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জনজোয়ার ভেসে উঠেছে। এই সভা চলবে, এই মুহূর্তে পথসভায় পরিণত হবে। আপনারা থাকুন আমাদের সাথে, আমরা সেই পথসভার আপনাদেরকে সেই দৃশ্য দেখাবো। চরম স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। 79 পঞ্চাননতলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ। এত উন্মাদনা আমি আমার 5 বারের বিধানসভার, 1 বার লোকসভায় আর 2 বার জেলা পরিষদে, 2 বার পঞ্চায়েত সমিতিতে, 1 বার গ্রাম পঞ্চায়েতে নির্বাচনে অংশগ্রহণ করেছি। এত মানুষের ভালোবাসা, এত মানুষের উন্মাদনা, এত বাড়ির মহিলাদের পর্যন্ত, আমাদের মা, বোন, বুবু, খালা সবাই যেভাবে হুমায়ুন কবির যেখানে যাচ্ছে হুমায়ুন কবিরকে দেখা করার জন্য, দোয়া করার জন্য, মুখটা দেখার জন্য যেভাবে মানুষের সাড়া, আমি অভিভূত হয়ে গেছি। মহান আল্লাহ তাআলার কাছে আমার লাখ লাখ শুকরিয়া যে এইভাবে মানুষ আমাকে সমর্থন করছে। তাই এই মানুষের দোয়া আশীর্বাদে আগামী দিনে ইনশাল্লাহ 4 মে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে আমজনতা উন্নয়ন পার্টির জন্য। হুমায়ুন কবির কেন মুসলিম হবে? হুমায়ুন কবির 200টা আসনে প্রার্থী দিয়েছে, তার মধ্যে 127টা মুসলিম, বাকি তো অমুসলিমদেরও প্রার্থী করেছে। তাহলে কি করে হুমায়ুন কবির শুধু মুসলিম হলো? হুমায়ুন কবিরের দল সেকুলার দল, কিন্তু হ্যাঁ অবশ্যই যেসব হিন্দুরা হুমায়ুন কবিরকে মুসলিম দেখে দেয় সেই সব হিন্দুদের পার্টির বিরুদ্ধে আমি কিছু ব্যক্তিগত কথা বলতে চাই না, কিন্তু আমি মুসলমানদের কেউ ঢিল ছুড়লে আমি তাকে পাল্টা রসগোল্লা ছুড়বো না, পাটকেল ছুড়বো, এটা পরিষ্কার কথা। মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই বলেছে আপনি নাকি বিজেপির হয়ে ভোট করছেন যাতে মুসলিম ভোটটা কেটে যায়। মুসলিম ভোটটা মমতা ব্যানার্জির বাবা প্রমলেশ্বর ব্যানার্জিরও নাই, আর অভিষেক ব্যানার্জির বাবা অমিত ব্যানার্জিরও না। মুসলমানরা তাদের নেতা, নিজেদের নেতা নির্বাচন করবে, নিজেদের ভোট দিয়ে তাদের বিধানসভায় আসন নির্বাচিত করে পাঠাবে। মুসলমানদের উন্নয়ন, মুসলমানদের দরদ মুসলমানরা যা বুঝবে অমুসলিমরা তা বুঝবে না, কোনোদিনই বুঝে না, ইউজ অ্যান্ড থ্রু করা হয়। নওদা আর রেজিনগর দুটো জায়গাতেই আপনি নিজে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, কি মনে হচ্ছে কিরকম? দুটোতেই কম করে, এখানে রেজিনগরে 80,000-এর মার্জিনে জিতবো, ওখানেও 70,000-এর মার্জিনে জিতবো, দেখে নেবেন। আপনি কি শুধু এই বাবরি মসজিদ নির্মাণ করার জন্য আপনাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে মনে হয়, নাকি আরো পেছনে আরো ঘটা? আর কোনো অপরাধ আমি করেছি বলে মনে হয় না। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে জিতাতে গিয়ে আমি একদিন হিন্দুদের বিরুদ্ধে কথা বলেছিলাম। সেদিন যদি মমতা ব্যানার্জি আমাকে সাসপেন্ড করতো তাহলে বলতাম ঠিক কাজ করেছে। তখন নিজের দলের প্রার্থীকে জিতানোর জন্য হুমায়ুন কবির তার দলকে জিতাতে গিয়ে তখন হিন্দুদের বিরুদ্ধেও কথা বলেছিল, 30-70-র কথা, তখন তো চুপ ছিল। অথচ আমি যখন বাবরি মসজিদ করছি তখন আমাকে সাসপেন্ড করা হলো। ববি হাকিম তো পরিষ্কার বলেছিল বাংলার মুসলমানরা মমতা ব্যানার্জিকে দেবে। হুমায়ুন কবিরকে বাবরি মসজিদ করার জন্য যে অপমান করেছে তার জবাব গোটা বাংলার মুসলমানরা, রেজিনগর তো দিবেই, মুর্শিদাবাদের মুসলমানরা তো দিবেই, মালদার মুসলমানও দিবে, উত্তর দিনাজপুরের মুসলমানও দিবে, কুচবিহারের মুসলমানও দিবে, কাকদ্বীপের মুসলমানরাও মমতা ব্যানার্জি। রেজিনগর বা নওদায় যদি আপনি প্রার্থী হিসেবে জয়ী হন, কিরকম ভবিষ্যৎ দেখছেন? আমি নিশ্চিত জিতবো। মহান আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলছি
80,000-এর মার্জিনে রেজিনগর রেজিয়ে দেবো। এই যে সমস্ত আগে এটা পিছিয়ে রেজিনগর পড়া একটা হাই স্কুল বলা নাই, হয়, হ্যাঁ। রেজিনগর একটা হাই স্কুল নাই, রেজিনগর একটা গ্রামীণ হসপিটাল নাই। এখানকার লোককে বেলডাঙ্গায় ছুটে যেতে হয়, আর এখানকার চোররা আবার গর্ব করে ভোট চায়। এসবের যোগ্য জবাব আগামী দিনে 5 বছরে রেজিনগরের যা ডেভেলপমেন্ট করব, শিল্প তালুকের ডেভেলপমেন্ট করব, কর্মসংস্থান বাড়াবো, রেজিনগর বিধানসভার এপার ওপার মিলে গঙ্গার উপরে ব্রিজ করব, ভরতপুরের ওখানে যেখানে 4 বছর ধরে মমতা ব্যানার্জিকে বলে বলে একটা 35 কোটি টাকার খরচের লোহাদাঘাটের ব্রিজ করতে পারিনি, সেই ব্রিজ করে দেখাবো। আপনার নামে একটা অপবাদ এসেছে যে বাবরি মসজিদ করেছেন সেখানকার টাকা দিয়ে আপনি আপনার পার্টি তৈরি করেছেন, এই প্রবাদটাকে কত যদি 10 টাকা আমি বাবরি মসজিদে এখন পর্যন্ত যে টাকা পেয়েছি, আর বাবরি মসজিদের জন্য আলাদা 13 বিঘি জায়গা কিনেছি, তার যা মূল্য আর যে টাকা আমার এসছে ব্যাংকে এবং দানে, টোটালের থেকে এখনও 1,55,00,000 টাকা আমার ব্যবসার টাকা বাবরি মসজিদে ঢুকে আছে। ঠিক ইলেকশনের আগে আপনার পরিবারের বিরুদ্ধে অনেকগুলো মামলা দায়ের করা হলো, তাতে কিচ্ছু যায় আসে না। ওই যে আমার জামাইয়ের বা আমার মেয়ের বা আমার বিয়ানের আমার নাতনির 15,53,00,000 টাকার সম্পত্তি ফ্রিজ করেছিল, আমি হাইকোর্টে গিয়ে 8 কোটি টাকার সম্পত্তি রিলিজ অর্ডার করে নিয়েছি, বাকিটাও ভোটের পরে করে নেব। মমতা ব্যানার্জি আমার কিচ্ছু করতে পারবে না। কি মনে হয় মুর্শিদাবাদ থেকে এবার মুর্শিদাবাদ থেকে শূন্য হাতে ফিরবে। আর এই যে কেন্দ্রতে এই রাজ্য সরকারে যে বলা হয়েছে একটা পরিবর্তন দরকার, কি মনে হয় এই বিধানসভা নির্বাচনে সেই পরিবর্তন আসবে? পরিবর্তন নিশ্চয় আসবে। মমতা ব্যানার্জির জুইচুরি, মমতা ব্যানার্জির মিথ্যাচার, মমতা ব্যানার্জির তুলাবাজির অবসান চাইছে সাধারণ মানুষ। চাকরি বিক্রি থেকে শুরু করে জিরের থেকে হিরেতে চুরি আর তুলাবাজি, এসব মানুষ অধৈর্য হয়ে গেছে। আগামী দিনে মমতা ব্যানার্জির হাত থেকে পরিত্রাণ চাইছে। আমাদের কিছুই দাবি না, আমরা সকল মিলে আমরা একই সঙ্গে চলব। হিন্দু মুসলমান খ্রিস্টান সবই, যে আমাদের জাতি কোনো ভেদাভেদ নাই, আমরা একসঙ্গে চলব, আমরা সবাই ভাই চাই, এই হিসাব। আপনার নাম সভা থেকে যে হুমায়ুন কবির কতটা লিড নিতে পারবে? হুমায়ুন কবির যা 40 টাকা ইনশাআল্লাহ জিততে হবে, এক ভোটে হারবে না, ইনশাআল্লাহ জিততে হবে। রেজিনগরের একটা রাস্তাঘাট, একটা সেকো ব্রিজ কিছু করে নেই সরকারের, খালি তুলাবাজ, কোনো জনগণের কোনো কাজ নাই। রাস্তাঘাট, রোড, প্রস্রাব পায়খানা কিছু করেনি, খালি তুলাবাজ সরকার, কোনো একটা সেকো করেনি। এই গোটা মুর্শিদাবাদ একটা সেকো ব্রিজ তো দূরের কথা, সেকো করতে পারেনি। স্কুল আছে অথচ স্কুলে মাস্টার থাকে না। আর আমরা সবাই কিন্তু এক প্রার্থী থেকে চলে এসেছি, হুমায়ুন কবিরের হাত ধরেছি। হুমায়ুন কবির আমাদের জনপ্রিয় খুব, এবং হুমায়ুন কবির আমরা চাই, আমরা 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 জীবন দিয়েও হুমায়ুন কবিরের জান দিয়ে দেওয়া দরকার হয়। যে হুমায়ুন কবির একটা বাবরি মসজিদ তৈরি করেছিল, এই ইস্যুতে ওনারা মানে সাসপেন্ড করেছিল। এইবার হুমায়ুন কবির আমাদের গরিব দরদি, অথচ হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হলো, এর কারণে আমরা হুমায়ুন কবিরকে চাই। আপনারা জানেন যে বিগত পঞ্চায়েত ভোট গেছে, এই এলাকার মানুষ পঞ্চায়েত ভোট থেকে বঞ্চিত, মানে গণতন্ত্র হত্যা করা হয়েছে, মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি, তার একটা বহিঃপ্রকাশ। পঞ্চায়েত ভোট থেকে মানুষ বঞ্চিত, সেটা কিন্তু ওই প্রার্থীর নেতৃত্বে। অর্থাৎ এখানে থানা এলাকায় বা তার নিজের বাড়িতে এখানে একটা কোর্ট বসে, এখানে মুরগি হোক বা ছাগল হোক বা কোনো মেয়েদের বা কোনো বাড়িতে যারই অশান্তি হোক, দুই তরফকে থানায় পাঠিয়ে সে মীমাংসা বসিয়ে এখানে টাকা লুটা হয়, আর সেই টাকা এই ইলেকশনে খরচা করছে। এই যে আমজনতা উন্নয়ন পার্টি, এই পার্টির বয়স মাত্র 3.5 মাস। বলা হয় যে এই হুমায়ুন কবির বাবরি মসজিদ যে তৈরি করেছে সেই ফান্ড থেকেই এই পার্টি তৈরি হয়েছে, এটা কি কতটা যুক্তিযুক্ত বলে মনে হয়? দেখুন, এটা পুরোটাই ভিত্তিহীন। হুমায়ুন কবির মহাশয় বিগত 43 বছর ধরে রাজনীতি করে। এই রেজিনগর যখন প্রথম বিধানসভা হয়, তখন সে প্রথম বিধানসভায় ইনি বিধায়ক ছিলেন। তো তিনি 43 বছরের রাজনৈতিক জীবনে যা টাকা ইনকাম করেছে, যিনি তৃণমূলে প্রার্থী হয়েছে বর্তমানে, তিনি তো এই প্রথম টিকিট পেলেন, তাহলে তিনি অত টাকা কোথায় পাচ্ছেন?
হুমায়ুন কবির যে বাবরি মসজিদ করেছে বা মানুষের কাছে যে দাবি রেখেছে, বর্তমানে রাজ্য জুড়ে যে হাওয়া বাঁশির, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত আতঙ্ক আছে এই হুমায়ুন কবিরের নামে। বুঝতে পেরেছেন? তো বিষয় হচ্ছে ইনি কোনো দুর্নীতির সঙ্গে কখনো আপোষ করেননি, অল টাইম দুর্নীতির সঙ্গে কখনো ইনি থাকেননি, মানে অল টাইম ইনি সততার সঙ্গে মানুষের সঙ্গে রাজনীতি করেছেন। ঘরের যারা দেয় তাদের শুধু মিথ্যা করে টাকা লিয়া ধান্দা, বলে আজ দেবো কাল দেবো করে টাকা লিচ্ছি, 5,000 6,000 করে টাকা লিচ্ছি টিএমসি সরকার, আর 20,000 করে তো মারছি, আর এই ভিআইপি ঘরওয়ালা টাকা পেয়েছে, গরিব মানুষের কোনো ঘর নাই। এ দল আমরা চাইনি, গুরুদেব জিতবে শুধু, হুমায়ুন কবির জিন্দাবাদ। চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব, সিমেন্স, আর্টিসান, এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথ ল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চাননতলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ। আমজনতা কি ভাবছে? সরকারি পরিষেবা কতটা পেয়েছে? শিক্ষা ব্যবস্থা কতটা এগোলো? আপনাদের কথাই আমরা তুলে ধরবো, আমরাই তুলে ধরবো, আমরাই দেখাবো। ভোট জনতায়।